সকলকে নমস্কার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সুরমা বিধানসভা কেন্দ্রের হাই লেভেল কমিটির চেয়ারম্যান মাহারাম মহোদয়, রয়েছেন আমাদের মহিলা সংগঠনের সেন্ট্রাল কমিটির অন্যতম নেত্রী মেরিদেব বর্মা এবং খোয়াই পলিটিক্যাল ডিস্ট্রিক্টের সেক্রেটারি তপন দেব বর্মা সহ আপনারা যারা সকলকে আমি আমার পক্ষ থেকে তীব্রমতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই প্রথম আপনাদের এই কমলপুর প্রেস ক্লাবে আমার বসা এবং কিছু বলা, এই সুযোগ আপনারা দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে 18 তারিখে রাতের আধারে আমাদের সুরমা বিধানসভা কেন্দ্রের অন্যতম নেতা তিপ্রা মথার অন্তর্গত টিসিএফ ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের অন্যতম নেতা প্রণজিৎ নমশূদ্রকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা আমাদের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে থানায় এখানে আগত আমার সুরমা হাই লেভেল কমিটির চেয়ারপারসন আমার কুমার হালাম স্যার এবং টিসিএফ মেম্বার শ্যামল সরকার স্যার এবং আমার ভাই খোয়াই পলিটিক্যাল ডিস্ট্রিক্টের তপন দেব বর্মা, ওদের অনুমতি নিয়ে আমি কিছু কথা বলবো। আর মিডিয়া বন্ধুদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি অল্প কথা বলবো। আমি বলতে চাই, গত 18 তারিখের যে ঘটনাটিকে উপলক্ষ করে 19 তারিখে আমরা ওকে প্রণজিৎ নমশূদ্রকে কোলাই হসপিটাল থেকে পোস্টমর্টম করার পর আমরা নিয়ে এসেছি গাড়িতে। সবাই আমাদের তিপ্রা মঠার যারা সাপোর্টার ছিল তারাও ছিল আমাদের সাথে, অন্যান্য সিপিএম কংগ্রেসের সাপোর্টাররা সবাই মনের দুঃখের কারণে সবাই আমাদের সাথে একসাথে জড়িত হয়ে ওনার লাশকে আমরা সবার সুখ মিছিলের মধ্যে আমরা নিয়ে এসেছিলাম। এর মধ্যে অন্যান্য পলিটিক্যালের ক্ষেত্রে সবাইকে সারা যার যার এরিয়াতে মৌন মিছিল করে নেওয়া যায়, কিন্তু আমাদের প্রণজিৎ নমশূদ্রকে আমরা নিয়ে আসার কথা ছিল কমলপুর হইতে। আমরা কমলপুর দিয়ে মরাসরার দিক দিয়ে ঘুরে আমরা যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে এরার পারে আমাদেরকে আটক করা হয়েছে প্রশাসন, আমরা আসতে পারিনি। তার জন্য আমরা খুবই দুঃখিত, কারণ আমরা স্পট ডেথ যার হয়েছে ডেথকে নিয়ে আসার পর্যন্ত আমাদের ক্ষমতা নেই, আমাদেরকে কোনো কিছু প্রশাসন আমাদেরকে সাহায্য করেনি। ইলেকশন কমিশন থেকে আমাদের বাধা দেওয়া হয়েছে বলেছে, ডিএম থেকে আমাদের বাধা দেওয়া হয়েছে বলে আমাদেরকে আটক করা হয়েছে। সেদিন আমার মহিলাগণ অনেকে আসার চেষ্টা করেছিল, তখন ব্যথাও পেয়েছে, আমাদের মহিলারা প্রায় 30-40 জনের মতন ব্যথা পেয়েছে। যাই হোক, এরপর আমরা লাশকে নিয়ে গিয়েছি বাড়িতে। নিয়ে যাবার পর মিস্টার প্রণজিৎ নমশূদ্র ওনাকে হত্যা করা হইল। ওই দিনেই ত্রিপুরাতে ইলেকশন ডিক্লেয়ার দেওয়া হচ্ছে। ইলেকশন ডিক্লেয়ার দেওয়ার পরে ওই দিনেই প্রথম বর্তমান রুলিং গভর্নমেন্ট ত্রিপুরার মুঠার উপরে হামলা আক্রমণ, এবং হামলা আক্রমণ করছে, মারদুর না, অন দ্য স্পটে মার্ডার করে রাখছে। আর সেম টু সেম ওই দিনে মজলিপুরে তো আমাদের কংগ্রেস উপরে হামলা হয়েছে। যেদিন ইলেকশন ডিক্লেয়ার দিচ্ছে সেই দিনে দুইটা জায়গা গণ্ডগোল হয়ে গেছে। তো তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি। প্রণজিৎ অন্যায় হইতে পারে বা একটা কিছু ভুল হইতে পারে, ভুল হইলেই তো ভুলের সংশোধন আছে, বিচার আছে, পঞ্চায়েতে বিচার আছে, পার্টিতে বিচার আছে। বিচারটা না দেখে অন দ্য স্পটে মার্ডার করছে। আমাদের দেশ গণতন্ত্র দেশ, কেউ কংগ্রেস করবেন, কেউ সিপিএম করবেন, কেউ ত্রিপুরা মুঠা করবেন, কেউ আমরা বাঙালি করবেন। পার্টি চেঞ্জ করলে যে তুমি তাকে অ্যাকশন নেবেন, ওনাকে তুমি মারধর করবেন, সেটা নিয়ম না। সেটা আমরা প্রতিবাদ জানাই। সেই কাজটি অতি সত্য বন্ধ হোক। আর সেই দিনেই সেন্ট্রাল পুলিশ প্রচুর আসছেন। সেন্ট্রাল পুলিশ থাকার ক্ষেত্রে ইলেকশন দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে খুন সন্ত্রাস। আমরা আশা করি সেন্ট্রালের সেনাবাহিনী পাঠিয়েছে, এইবার ত্রিপুরা ঠান্ডা হইব, ত্রিপুরা সুস্থ শান্ত পলিটিক্যাল মিটিং মিছিল হইব। কিন্তু যেদিন সেন্ট্রাল পুলিশ আসছে, যেদিন ডিক্লেয়ার দিচ্ছে, সেই দিন থেকে স্কুলগুলো আরম্ভ। তে আর কিছুদিন পরে বা কী হইবে, সেটা আমাদের আবেদন। এই সামনে আরও আছে, আরও দিন আছে, এইগুলো গণ্ডগোলটা যাহাতে না হয়। আর আমি আরেকটা বলতে চাই, আমি দুঃখ প্রকাশ করি, প্রণজিৎ নমশূদ্র সাড়ে 8টা বা 8টার সময় ওনাকে মার্ডার করে এসে খুন করে এসেছেন। আমি এসডিপিও সাহেব কমলপুর
এসডিপিও সাহেবকে আমি ফোন করছি, ওনার সঙ্গে কথা কইছি, আমাকে কইছেন কুমার দা উনি গুরুত্বপূর্ণ হয়েছেন, মানে মারক্ত হয়েছেন, মরছেন। আমাদের মহারাজ যে ফ্যামিলিতে অল্প কিছু টাকাও দেওয়া হয়েছে ওদের শর্ট কাজের জন্য। আর আমাদের তরফ হইতে TWF, TEF সব সম্প্রদায়ের সব সংগঠনের লোক ওনার বাড়িতে এসে প্রত্যেকটা দিন ভিজিট করে যাচ্ছে। সেন্ট্রাল হইতে ওরা আসে ভিজিট করে যাচ্ছে। তাই আমরা দুঃখ প্রকাশ করতে চাই। আমরা চাই এখন এই বিজেপি সরকারকেও আমরা বলতে চাই, রুলিং গভর্নমেন্টকে আমরা বলতে চাই, আমরা যেহেতু আমরা কোনো কিছু কাজ করার আমাদের সুযোগ দিচ্ছে না, তারপর আমরা এই দুঃখের অনুসারে আমরা আগামী সোমবার, আজকে শনিবার, রবিবার, সোমবার, 23 তারিখ আমরা সারা ত্রিপুরা রাজ্য তো বলছি না, আমি শুধু আমার কমলপুর সাব ডিভিশন 2টা কনস্টিটিউয়েন্সি ধরে সুরমা বিধানসভা এবং কমলপুর 45 বিধানসভা, এই 2টা কনস্টিটিউয়েন্সিতে আমি বন্ধ জারি করব। বন্ধ 12 ঘন্টার জন্য বন্ধ রাখতে হবে। যদি এইটুকু যদি আমাদেরকে হেল্প না করে, তাহলে আমি আমার যুবকদেরকে, আমার যে যুবক শ্রেণীর বা মহিলা শ্রেণীর মহিলা সংগঠনের লোকদেরকে আমি বোঝাতে পারবো না। তাই সবার কাছে আমার অনুরোধ রইল, এই দিনটা আমার 12 ঘন্টা যাতে আমার বন্ধ, আমি বন্ধ করবই করব, যেভাবেই হোক, যে কোনো প্রকারেই হোক, আমরা এই বন্ধকে আমরা সফল করব 12 ঘন্টার জন্য। আমাদের প্রণজিৎ নমশূদ্রর যে মারা যাওয়ার পর যে অ্যারেস্ট করা হচ্ছে না, এখনও 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আরও বাকি আছে, ওদেরকে যাতে অ্যারেস্ট করে শাস্তি শাস্তি ঠিক মতো যাতে শাস্তি দিতে পারে, উপযুক্ত শাস্তি যাতে ওরা পায়, এর জন্য আমরা এই বন্ধ দাখিল করছি। আমাদের পার্টির তরফ হইতে শুভেচ্ছা। তো আজকে আমরা প্রেস মিটে জড়িত হয়েছি কারণ আমাদের ত্রিপুরামথার ওয়ারিয়র্স এবং অন্যতম নেতৃত্ব প্রণজিৎ নমশূদ্র গত 18 তারিখ মারা গিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই প্রেস ক্লাবে জড়িত হয়েছি, কারণ আমরা আগামী রবিবার 23 জানুয়ারি 2023 ইংরেজি আমরা 12 ঘন্টার বন্ধ ডাকছি আমাদের পার্টির তরফ হইতে, এবং এই বন্ধকে সকল অংশের নাগরিক, আমাদের কমলপুর সাব ডিভিশনে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ যাতে আমাদের এই বন্ধকে সফল করেন, তার জন্য আজকে আমরা এই প্রেস ক্লাবে মিটিংয়ে জড়িত হয়েছি। কারণ এইভাবে যেভাবে নির্যাতন চলছে, এই নির্যাতনের বিরুদ্ধে জনগণ এগিয়ে আসতে হবে এবং সাহায্য করতে হবে, যাতে কমলপুরের সাব ডিভিশনের মধ্যে বিগত দিনের নাই শান্তির সম্প্রীতি বজায় থাকে। শান্তির সম্প্রীতি বজায় রাখার স্বার্থে 12 ঘন্টার বন্ধকে সফল করবেন, আজকে আমাদের পার্টির তরফ হইতে এটা ঘোষণা করা হলো। এবং যাতে যারা অপরাধী, শুনেছি 4 জনকে ধরা হয়েছে, কিন্তু বাকিরা এখনও অ্যারেস্ট করা হয়নি, তাদের অতি সত্ত্বর অ্যারেস্ট করতে হবে। যদি অ্যারেস্ট না করা হয়, আমাদের পার্টির তরফ হইতে কোনো আন্দোলনে আমরা জড়িত হব। এবং পাশাপাশি আজকে প্লেস ক্লাবের মধ্যে বলতে চাই, 29 আগস্ট 2022 ইংরেজি হালহালি বাজারে কিছু ব্যবসায়ীদের উপর আক্রান্ত হয়েছিল, কিন্তু এসডিএম, ডিএম এবং এসডিপিও মিলে 19/6/2023 ওনার একটা অটো আছে, অটোটা আগুন লাগাই দিয়েছেন। এটার পরে সেম টু সেম ওই সালে মারুতি কার্ড আছে, এটা আগুন লাগাই দিয়েছেন। আর 18 তারিখ যেদিন পরশুদিন যে মরছে, সেই দিন একটা মারুতি কার্ড সাবল দিয়া আতুরা দিয়া মাইরে শেষ করছেন। ওই গাড়িটা এখন থানাতে আছে। তার জন্য আমরা রিকোয়েস্ট করতে চাই রুলিং গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে, যারা ধরা পড়ছে অতি সত্ত্বর শাস্তি ভোগ করা হোক। কেননা এটা সাধারণত কেস না, মার্ডার কেস, এগুলো জেলে দেওয়া দরকার, রিমান্ডে যাহাতে না আনলে ভালো। আর কিছু লোক আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, ধরা তাদেরকে ধরলেই ভালোই। যে পার্টি কালারে যদি সারে দেন, তাহলে এটা প্রতিবাদ আমরা অবশ্যই করব। কেন তো আমি আরেকটু পরে জিগেছেন যাইতেছেন, পরে আমরা খবর পাইছি কমলপুর থেকে রেফার এসে কুলাইয়ে। যখন আমরা কুলাই গেছেন, আমরা 5-6টা গাড়ি নিয়ে রাত্রেবেলা আমরা রওনা দিয়েছেন। সেখানে আমরা দেখছেন কুলাইয়ে
প্রণজিৎ নমঃশূদ্র অলরেডি ডেড। তো এডিপি সাহেবকে আমি বলতে চাই কেন আমাকে এই কথা বলেন, অন দ্য স্পট লাস্ট তুলছে উনি, তো তখনই বলে আমাকে উনি মরছে না, আমরা জিবিরে নিতেছে না। সেইগুলো কি একজন প্রশাসন হইয়া একজন পুলিশ অফিসার হয়ে এগুলো কোয়াটা ঠিক কিনা আমি বলতে পারতাম না, ওদের রুলে আছে কিনা সেটা আমরা জানতে চাই। তো তার জন্য আমি আমার রিকোয়েস্ট থাকবো এটা নিয়ে সরকার এবং প্রশাসন গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আমরা আদেশ দিছে না, আমরা শেয়ার তাদের সঙ্গে আমরা থাকবো, তাদেরকে আমরা হেল্প করবো, তারাও আমাদেরকে হেল্প করবো। তাদের ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা, কিন্তু আজ অবধি আজকে 2023 চলছে, 2023 সন চলছে, আজকে 21 তারিখ, কিন্তু আজ অবধি সেই ব্যবসায়ীদের ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে না। এগুলিও নিয়ে আজকে আপনারা তুলে ধরবেন কেন আজকে তাদের সাহায্য করা হচ্ছে না। কারণ প্রশাসন আজকে টোটালি ফেলুর, আজকে প্রশাসন তরফে বলছে যে আমরা চেষ্টা করছি, কিন্তু টোটালি ফেলুর। আমরা দেখছি যে আজকে প্রশাসনের কাজকর্ম কোনো কিছুভাবেই জনগণের স্বার্থে কাজ করছে না, এবং সেখানে তারা আমাদের প্রশাসনগুলো আজকে আমাদের সাহায্য করছে না। এবং কিন্তু ত্রিপুরা মথা আজ অবধি শান্তি সম্প্রীতির মাধ্যমে কাজ করছে, মহারাজের আদর্শিত হয়ে সে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করছে, কিন্তু আজকে আমাদের প্রশাসন আমাদের বিপক্ষে কাজ করছে। এবং বিগত দিনেও দেখেছি মৌন মিছিল করার জন্য যখন আমরা কমপুর হয়ে মহারাজে যাওয়ার পথে আমাদের প্রশাসন আটকে রাখা হয়েছে, বলেছে যে ল অ্যান্ড অর্ডার নেই, সেখানে সেখানে নির্বাচন কমিশনের একটা নিষেধাজ্ঞা আছে, যে কারণে আমরা এই কাজ আপনাদের এখানে যেতে দেওয়া হবে না। কিন্তু আজকে দেখুন এই প্রেস মিটিংয়ের মাধ্যমে বলতে চাই, আজকে প্রশাসন কোন জায়গাতে দাঁড়িয়েছে, প্রশাসন আজকে টোটালি ফেলুর, কাজ করতে পারছে না। আজকে জনগণ শুধু নয়, আজকে যদি গণতন্ত্র ডেমোক্রেসিতে বসবাস করে, আজকে ডেমোক্রেসি আজকে লাঞ্ছিত বঞ্চিত এবং গণতন্ত্র আজকে ধ্বংসের পথে। সেই গণতন্ত্র উদ্ধারের জন্য আমাদের সাহায্য করুন, এবং আগামী দিনে একটা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য একটা পরিবেশ তৈরি করবেন আশার আকাঙ্ক্ষা রেখে আমি এই কথাগুলো বলেই আমার সংক্ষিপ্ত কথা শেষ। 2 দিন পরে মার্ডার 2 দিনের পরে আবার ত্রিপুরার মোটা পার্টি অফিসে একটা সামনে টিনটা খুলে ফেলেছে, এরপরে ফ্ল্যাগগুলো তুলছেন। আর প্রশাসন আমাদেরকে কইছেন আপনারা গন্ডগোল করবেন না, আপনারা পরিবেশের পার্টি, আপনারা সত্য পার্টি, আমরা জানি ত্রিপুরা মোটা ভদ্রতা পার্টি, তাদের আদেশটা মানে আমরা কিছু করছি না, আমরাই মার খাইব, আমাদের পার্টি অফিসেই ভাঙবো। সেইগুলো কি রুল কিনা? কোন অফিস কোন জায়গায়? এটা শেষ করলাম, আর আমার পরে বলবো আমাদের আমরা করেছি। এরপর আমরা আজ 21 তারিখ আমরা এক ডেপুটেশন দেবার জন্য আমরা এসডিএম সাহেবের কাছে আমরা গতকাল আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম। আমাদেরকে এমনভাবেই বলেছে যে না, আপনারা কোনো মতেই এত লোকজন করে, এত বেশি লোকজন যদি হয়, গ্যাদারিং যদি হয়, এখানে একটা প্রবলেম হবে বলে ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে, প্রশাসন থেকে বলা হয়েছে। তার জন্য আমরা করতে পারিনি, তার জন্য আমরা খুবই দুঃখিত। সবাই ইচ্ছা ছিল আমরা আজকে এখানে মৌন মিছিলের মাধ্যমে আমরা এসডিএমে এসে আমরা ডেপুটেশন দেব, কিন্তু আমরা পারিনি, আমরা ব্যর্থ হয়েছি, আমাদের লোকও হেরেছে, আমরা সব দিকেই আমাদেরকে পিছিয়ে ফেলে রাখা হয়েছে, কোনো কিছুতেই আমাদেরকে সাহায্য করছে না কোনো দিকেই। যেমন রুলিং গভর্নমেন্ট আছেন, তারপর প্রশাসন আছেন, সব দিক দিয়েই আমাদেরকে পিছিয়ে ফেলিয়ে রাখা হয়েছে। আমাদের লোক মারা গিয়েছে, আমরা কোনো ভায়োলেন্স, এখন অবধি 0 ভায়োলেন্সে আমরা কাজ করছি। সব আমাদের মহারাজের অর্ডার অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের মহারাজ বলছে আমাদেরকে তোমরা কোনো ভায়োলেন্স করবে না, আমি দেখব সব কিছু বলে। তারপর এবং আমি পুলিশকে এই ক্ষেত্রে সাধুবাদ জানাই যে তারা তৎক্ষণাৎ 4 জন আসামিকে তারা গ্রেপ্তার করতে পেরেছে। আমার বিশ্বাস বাকি যারা বাইরে রয়েছে, পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এই কমলপুর সাব ডিভিশনের যে এসডিপিও উনি চেষ্টা করছেন, ওনার অফিসাররা চেষ্টা করছেন এই খুনিদের ধরতে, এবং অচিরেই তারা ধরা পড়বে, এটা আমার বিশ্বাস রয়েছে এবং বিশ্বাস আমি রাখছি। কারণ আমি আশ্বস্ত এই কারণে যে খুব তৎপরতার সঙ্গে তারা 4 জনকে গ্রেপ্তার করেছে। এখন যেটা প্রশ্ন
প্রশাসনের কাছে আমার একটা প্রশ্ন, মৃত্যু কখনোই কেউ কামনা করে না, কারণ মৃত্যুর কাউকে মেরে কোনো কিছু সলিউশন হয় না। আমার বক্তব্য হচ্ছে মৃত্যুর যা হয়েছে মৃত্যু হয়ে গেছে, কিন্তু তার পরিবারের অবস্থা খুব করুণ। তিনটা বাচ্চা মেয়ে রেখে এই ভদ্রলোক প্রয়াত হন বা খুন হন। এখন প্রশাসনের কাছে আমার একটা দাবি থাকবে যে তার ফ্যামিলির জন্য কিছু একটা করা, এই ফ্যামিলিটা যেন বেঁচে থাকতে পারে, তার জন্য যেন প্রশাসন কিছু একটা করে। আমরা দেখেন মহারাজার নির্দেশে একদম শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কাজকর্ম পরিচালনা করছি। আপনাদের সবার জানা আছে, যারা এই সুরমা এবং কমলপুর নিবাসী তারা জানেন যে এই যে